চিংড়ি মাছ তো আপনারা অনেকেই অনেক রকমভাবে খাবেন, এইভাবে আপনারা একটু খেয়ে দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। ট্রাই না করলে বুঝতেই পারবেন না। শুরু করা যাক। আমি এখানে 200 গ্রাম চিংড়ি মাছ ধুয়েই আগে রেখেছি। নুন, হলুদ সব পরিমাণ মতন যেমন দেন, গোলমরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নিলাম। দেওয়ার পরে এবার একটা ভালো করে মাখিয়ে রাখার পরে এবার আমি কড়াই একটা নেব। সেই কড়াইয়ের মধ্যে আমি তেল আগেই গরম করে দিয়েছিলাম। এরপরে জিরে ফোড়ন, 4টে রসুন কুচি দিয়ে গন্ধ বেরানোর পরেই একটা পেঁয়াজ কুচি, সব ভালো করে চপার করবেন। এবার পেঁয়াজটা হালকাভাবে ফ্রাই করার পরে আমি এখানে একটা পেস্ট করে নিচ্ছি। আদা, রসুন, 7-8টা রসুন, 5টা কাঁচা লঙ্কা, আর দেখছেন ধনে পাতা বোটা শুদ্ধ এইভাবে পেস্ট করে নেবেন। পেস্ট করার পরে এখানে আমার চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি এই পেঁয়াজটার মধ্যে। পেঁয়াজটা আমার এখানে নাড়াচাড়া আগেই ভাজা হয়ে গেছিলো। এবার ওই ম্যারিনেট করা চিংড়ি মাছটা ঢাকা দিয়ে রাখবো মিনিট এই 2-3 করে দিয়ে যতক্ষণ না তেল ছাড়ে, এইভাবেই ঢাকা দিয়েই মাছটাকে করবো, তাহলে মাছটা একটু নরমও হয়ে যাবে। এরপরে আমি ধনে পাতা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটা দেওয়ার পরে এরকম ভালো করে নেড়েচেড়ে নেবেন। অল্প অল্প করেই জল দেব পরে। এখন এখানে একটা শুকনো মশলা করে নিলাম, গরম মশলা, জিরে গুঁড়ো আর হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই মশলাটা ওর মধ্যে ঢেলে দিলাম। দেওয়ার পরে এবার আমি একটু সামান্য জল দেব, সামান্য পরিমাণ, বেশি না, অল্প করে জল দেব যাতে তলায় না লেগে যায়। এইরকম অল্প অল্প করে জল দিয়ে নেড়ে চেড়ে নেবেন, মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেবেন যতক্ষণ না তেল ছাড়ছে। এবার দেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এরপরে এটা গরম মশলার গুঁড়ো দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নিলাম। দেওয়ার পরে এবারে আমি এখানে একটু অল্প জল দিয়ে মাছগুলোকে নেড়ে চেড়ে নিয়ে আমি মিনিট 2-এর মতন ঢাকা দিয়ে রাখবো। চিংড়ি মাছ তো বেশি ঢাকা দেওয়ার দরকার নেই। এবার আমার জল দেওয়া হয়ে গেছে, এবার মিনিট 2 ঢাকা দিয়ে রেখে দিলাম। দেওয়ার পরে আমি এটা দেখছি গ্রেভিটা থেকে আমার তেল ছেড়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি। রেসিপিটা অবশ্যই খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। নমস্কার, সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন।